আজকে 5ই সেপ্টেম্বর 2024 সাল, দিনটা শিক্ষক দিবস। কলকাতায় ভেস্টিজের সাউথ অফিসে অনুষ্ঠিত হলো আজকে ফুড এক্সিবিশন। ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে খাদ্য তৈরি এবং সেইটা আমাদেরকে দেখানো এবং তার সাথে আমরা টেস্টও করলাম। আসুন শুনুন যারা বানিয়েছেন তারা কিভাবে বানিয়েছেন এবং তার মধ্যে কী কী দিয়েছেন। আমাদের পুষ্টিবিদ আমাদের সঙ্গে আছেন, ম্যাডাম সৃজা ম্যাডাম আছেন। উনি আমাদের বিশ্লেষণ করছেন কোন খাবারটা কেমন হয়েছে এবং কোন খাবারটা খেলে আমরা কী উপকার পাবো। ডেজার্টটা বানানো হয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন রিচ। কেন? কারণ আমাদের এই ভেস্টিম শেক ইটসেলফ ইজ হাই প্রোটিন। কারণ এক গ্লাস এই শেক থেকে আমরা কিন্তু 9 গ্রাম প্রোটিন পাই, অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কোয়ালিটি প্রোটিন, কারণ পিডিকাস ভ্যালু 1। তো মিষ্টির দোকানে একটা রসগোল্লাও যদি আমি কিনে খাই, সেটার মধ্যে কতটা ছানা ইউজ হচ্ছে আর কতটা ভেজাল জিনিস ব্যবহার হচ্ছে আমরা কিন্তু জানি না। তো সেই ক্ষেত্রে এটা হাই প্রোটিনও হলো অথচ খারাপ ক্যালোরিও দিল না। এটাই হলো এই বেনিফিটস এই ডেজার্টটা। তো নেক্সট মিষ্টি যখন আছে, নোনতা কিছুও চাই। তো নেক্সট আমাদের রেসিপিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা अगेन একটা জোরদার হাততালির সাথে মোনা ম্যামকে প্রেজেন্ট করব। গুড মর্নিং। গুড মর্নিং। থ্যাংক ইউ। আমি লোনা সেন বেহালা থেকে এসেছি। সত্যি খুব ভালো লাগলো আজকে এই মানে এই পুরো টোটাল প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে পেরে। তো আমাকে যেটা বলা হয়েছিল যে আমরা একটা নোনতা কিছু যদি বানাতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এখানে যেটা বানিয়েছি সেটা হচ্ছে চিল্লা রয়েছে। চিল্লা যেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে তৈরি, ঠিক আছে। এবং এটার সাথে রয়েছে হাই প্রোটিন, মানে অবশ্যই প্রোটিন পাউডার রয়েছে। আরও ইনগ্রেডিয়েন্টসগুলো আমি পরে বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেকফাস্টে না আমরা অনেক কিছু আমাদের বলা হয় যে ব্রেকফাস্টে আমাদের ক্যালোরিটা একটু হাই নিতে, আর তারপরে লাঞ্চে একটু মিডিয়াম, দেন আমাদের ডিনারে যদি আমরা একদম লো ক্যালোরি ফুড নিই। বিকজ আমরা খাওয়া দাওয়ার পর যেহেতু পুরোটা আমরা 7-8 ঘন্টা আমাদের পুরো ঘুমানো থাকে, শোয়া থাকে, তখন আমাদের বডি ইটসেলফ কোনো ওয়ার্ক না করার জন্য যদি আমরা রাত্রেবেলা খুব বেশি খেয়ে নিই তো তখন ওটা আমাদের জমে যায়। বাট কি হয়, সাধারণত বাঙালি পরিবারে দেখা যায় ব্রেকফাস্টটাই স্কিপ করে সব, রাইট। এবং ব্রেকফাস্ট স্কিপ করে অনেকটা লাঞ্চে অনেকটা খাবার খেয়ে নেয়। তো যথারীতি সেই একইভাবে মধ্যপ্রদেশ ভাববে, রাইট। তো ওয়েট ম্যানেজমেন্ট, এবং আমি নিজে রয়েছি এখানে জানুয়ারি থেকে আমি নিজে ওয়েট লস করেছি। যখন আমি চিন্তা করলাম যে না আমাকে ওয়েট কমাতে হবে কারণ শারীরিক সমস্যাগুলো বাড়ছিল, তো তাতে করে আমি 7 কেজি উইদিন 3 মান্থসের মধ্যে আমি রিডিউস করেছি এবং নিজে আমি ভীষণ স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছি, রাইট। তো যাই হোক, যেটা এই যে চিল্লাটা আমি বানিয়েছি, মুসুর ডাল রয়েছে এর মধ্যে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে, আমরা মুসুর ডালকে কি জানি হাই প্রোটিন ফুড। ডালের মধ্যে যেহেতু এটা উদ্ভিজ্জ প্রোটিন, সব থেকে বেশি প্রোটিন থাকে কিন্তু মুসুর ডালের মধ্যে, এবং সেটা ভীষণ ভালো মতন সহজভাবে ডাইজেস্টও হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে ফাইবার রয়েছে এর মধ্যে, এবং এর সাথে রয়েছে মুসুর ডালের মধ্যে আমি সামান্য এটাকে বাঁধার জন্য একটুখানি সুজি দেওয়া হয়েছে, সেটা অলসো ফাইবার রয়েছে এর মধ্যে। তার সাথে আমি দিয়েছি বেসন, এবং ছোলার ছাতুর যে বেসনটা হয় সেই বেসনটাও কিন্তু লো ক্যালোরি ফুড, এবং এটার মধ্যেও কিন্তু অনেকটা মিনারেলস আছে। তার সাথে এর মধ্যে রয়েছে কারি পাতা, ধনে পাতা, ঠিক আছে, আর গ্রিন চিলি, প্রত্যেক কটাই কিন্তু মিনারেলসে ভরপুর, রাইট। তো সেই কারণে সকালবেলা যদি আমরা এরকম, এবং অবশ্যই এটা প্রোটিন পাউডার দিয়ে রয়েছে আর ভাজা হয়েছে পুরোপুরি খুব অল্প সামান্য তেল দিয়ে, সেটা হচ্ছে আমাদের ভেস্টিজের রাইস ব্র্যান অয়েল। তাহলে বুঝতে পারছেন এটা কতটা কম ক্যালোরি। এর সঙ্গে টেস্টের জন্য আমি করেছি বাদামের চাটনি করেছি। বাদামটাও আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো, আপনারা জানেন, এবং তার মধ্যেও কিন্তু প্রোটিন পাউডার দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে মানে জিভকে কোনোভাবে শঙ্কজিৎ স্যার সবসময় বলতো যে জিভকে ফাঁকি দিতে, কিন্তু জিভকে কিচ্ছু ফাঁকি দিচ্ছি না, জিভ পুরো টেস্ট বজায় রেখে
এবং ক্যালোরি মেনটেন করে আমাদের হাই প্রোটিন ফুড কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখুন আপনাদের কাছে কিন্তু অনেকটা মানে জায়গা হয়ে যাবে যে আপনারা যদি এই ধরনের খাবার নিজেরাও ইনটেক করেন এবং আমাদের সাথে কে রয়েছে, আমাদের ডাউনলাইন্সরা রয়েছে। তো আমরা যদি আমাদের ডাউনলাইন্সে সেই সাজেস্ট করি, তারাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট, কারণ ম্যাক্সিমামই না প্রোটিন পাউডার নিতে চায় না, একটাই কারণে বলে কি করব প্রোটিন পাউডার ইউজটা কিভাবে করব। বাট ইউজ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ সত্যি এটার খুব ভালো যথাযথ ইউজ আছে এবং সেটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে প্রয়োজন। সব থেকে যেটা প্রোটিন আমার শরীরে, আমরা প্রত্যেকেই জানি, আমরা অনেক ট্রেনিং নিয়েছি, আমরা জানি যে যার যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন তার প্রত্যেকদিন রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয় তাহলে কি হবে, ওইখানে একটা করে প্যাটার্নস তৈরি হবে। তো সেই জন্য আমাদের কিন্তু প্রোটিনটাই ইনটেক বেশি করতে হবে যাতে আমাদের সারাদিন ফুল এনার্জিটা থাকে, তার সাথে সাথে আমাদের বডি বিল্ড আপ হয়। তো সেই হিসেবে এখানে যতটা ফুড আপনারা দেখতে পাচ্ছেন, এই চিল্লার যেটা করা হয়েছে পুরোপুরি টেস্ট খুব সুন্দর করা হয়েছে। ও তার সাথে একটুখানি ট্যামারিন দেওয়া রয়েছে বাদামের চাটনির মধ্যে। তো প্রত্যেক কটা জিনিসই কিন্তু খুব ন্যাচারাল জিনিস এবং আমাদের শরীরে সুইটেবল। তো নেক্সট ম্যাম বাদামের চাটনিটা কিভাবে করেছেন একটু বলুন। বলবে, সব বলবে, তার আগে টেস্ট করতে হবে, ঠিক আছে ম্যাডাম? তো থ্যাংক ইউ সো মাচ লোনা ম্যাম। তো একটাই কথা বলবো যে ম্যাম যেরকম বললেন কি ব্রেকফাস্টটাই সবসময় আমরা স্কিপ করে ফেলি তাড়াহুড়োতে, তাই না? এবং ব্রেকফাস্ট কিন্তু এমন একটা মিল সেখানে আপনার প্রোটিন চাই, কিন্তু আমরা এবারে তাহলে শিখলেন তো ভেস্টিজের প্রোটিন পাউডার দিয়ে কিভাবে চিল্লা বানাবেন, যেটা ডেলিশিয়াস এবং পুষ্টিদায়ক রোজ সকালে ব্রেকফাস্টের সময় এটা খেতে পারবেন। আসুন আমরা এবারে টেস্ট করে দেখি কোন খাবারটা কেমন হলো। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সব সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পরে বেল আইকন বাজিয়ে রাখুন। যখনই নতুন ভিডিও বানাবো সবার আগে আপনিই পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই।